একটু আমরা পিছিয়ে আছি, সেটাও আসলে কাটিয়ে উঠছে আস্তে আস্তে, আবার ব্যস্ততা বাড়ছে। দেখতে মনে হয় যে হালুম, এরকম গল্প বোধ হয় বাংলাদেশে হয়েছে বলে আমি মনে জানি না। সাকিবকে আলাদাভাবে দেখবে মানুষ। মাঝখানে একটু টানাপোড়েনের মধ্যে গেছে, আবার চাঙা হচ্ছে। আর দেশের এই পট পরিবর্তনের কারণে একটু আমরা পিছিয়ে আছি, সেটাও আসলে কাটিয়ে উঠছে আস্তে আস্তে, আবার ব্যস্ততা বাড়ছে। অনেকেই প্রথমে দেখে আমাকে ভয়ে আমার সামনে আসতে চায় না। অনেক ডিরেক্টর আজকে অনেক জুনিয়র ছেলেদের সাথে কাজ করছি, তারা তো প্রথমে আমাকে ভয়ে নিত না, ওরে বাবা রাগী লোক এই ওই। যখনই আমি সেটে গেছি কাজ করছি ওদের সাথে, ওদের ধারণাটা চেঞ্জ হয়ে গেছে। আসলে দেখতে মনে হয় যে হালুম, কিন্তু না, অন্তরটা খুবই নরম এবং খুবই আনন্দ এবং মজা করার মতো মানুষ আমি। অনেক মজার সিন ছিল, অনেক মজা হয়েছে। আবার ওখানে রানা ভাই ছিল, অনেক বড় বড় গুণী আর্টিস্ট ছিল, তাদের সাথে কাজ করার মজাই আলাদা। আর স্ক্রিপ্টটাও একটা ফানি ছিল, আমরা করে খুব মজা পেয়েছি। রোমান রুনি মানে একেবারে ওর শুরু থেকে ওর সাথে যোগাযোগ একদম, যখন সে মিডিয়ার কেউ না, মিডিয়া কাজ করতে আসছে অভিনয়ের নেশায়, পরে ডিরেক্টর হয়ে গেছে। ও আসলে গল্পগুলো নেয়, গোছায় ঠিকই, সাজায় ঠিকই, কিন্তু দুর্ভাগ্যজনক হলেও এটা সত্য যে ওই নাটকগুলি আসলে সে টেনে নিয়ে যেতে পারে না। এটা ওর দুর্বলতা কিনা আমি জানি না, কিন্তু ও কিন্তু চেষ্টা করে যে ভালো কিছু করার, ওর সে চেষ্টাটা আছে। আমি সোলজার করছি, তারপরে তছনছ নামে একটা ছবি করছি। সোলজারের অভিজ্ঞতা খুবই ভালো, তছনছের অভিজ্ঞতা ভালো। আর সাকিবের সাথে কাজ করছি অনেকদিন পর, এর আগে আমি করেছি, মানে সুপার। একদম এই ফরম্যাটের বাইরের গল্প, একদমই অন্যরকম একটা। এরকম গল্প বোধ হয় বাংলাদেশে হয়েছে বলে আমি মনে জানি না, কিন্তু গল্পটা খুব সুপার একটা গল্প, আলাদা টেস্ট পাবে, সাকিবকে আলাদাভাবে দেখবে মানুষ। আমি তো একেবারে খুবই নগণ্য একজন মানুষ। তারেক ভাই আছেন, তৌকির ভাইয়ের মতো আর্টিস্ট আছে, আরও ভালো ভালো আর্টিস্ট আছে ওখানে, তানজিন তিশা আছে, ঐশী আছে। কিচ্ছু করার নাই, আপনি আটকাতে পারবেন না। পৃথিবীর সব জায়গায় এরকমই, আপনি চেষ্টা করে আপনি এগুলো আটকে রাখতে পারবেন না, কোনো না কোনোভাবেই এটা লিক হবেই। আমার কাছে মনে হয় যে এটা খুব কিছু দোষের কিছু না, এটা প্রচারণার জন্য কাজে লাগে না। গল্প রেকর্ড ভাঙবে কিনা সেটা তো ছবি হলে যাওয়ার পর দর্শক বলবে, দর্শকের ছবি দেখার উপর নির্ভর করবে। কিন্তু এখানে ডিরেক্টর সাকিব ফাহাদ ও চেষ্টা করছে জিনিসটা খুব যত্ন করে, গল্পটাও ভালো যত্ন করে যেন হলে নেওয়া যায়, সেই চেষ্টাই করা হচ্ছে। কোনো কিছুর কোনো কমতি রাখছে না সে, মানে তুলনা আসলে কিছু নাই। তখনকার বাস্তবতা ছিল একরকম, আর এখনকার বাস্তবতা একেবারেই আরেক রকম। তো সাকিব যেটা হচ্ছে এখনকার যে বাস্তবতা, সেই বাস্তবতার সাথে হাঁটছে, এটা পজিটিভ। আমি দুই জায়গায় স্বাচ্ছন্দ্য বোধ করি, কারণ একজন অভিনেতা সে অভিনয় করবে, সে ওয়েবে হোক, ইউটিউবের নাটক হোক, সিনেমায় হোক, কোনো সমস্যা নেই। সে যদি তার ভিতরে অভিনয় থাকে, ডিরেক্টর যদি তার ভিতরে অভিনয় বের করতে পারে, সে সব জায়গায় ফিট, সব জায়গায় স্বাচ্ছন্দ্য বোধ করবে সে। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।